হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথম শুরুতেই আমার ক্যাটদেরকে দেখিয়ে শুরু করলাম। আমার ক্যাটদেরকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ওদের সাথে একটু দুষ্টু মিষ্টি সময় কাটাচ্ছিলাম, একটু ছবি ভিডিও করছিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখেন আমার দুই ছেলে স্পাইডারম্যানের জামা পরেছে আর কি। এটা আসলে অনেক দিন আগের ভিডিও ক্লিপ, আপনাদের সাথে আমি শেয়ার করতে অনেকটাই দেরি করে ফেলছি, বাট আসলে করা ছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ছোট ছেলের জন্মদিনে হচ্ছে এটা ওর বাবা ওকে গিফট করেছে দোনো ভাইকে একসাথে। তো দোনো ভাই সুন্দর করে সে জামাটা পরেছে আর কি। দোনোজনেই দুষ্টুমি করছে। বড় ছেলে একটু বড় হয়েছে, বাট সেও দেখলাম বাইকে খুশি করতে খেলা করছে আর কি। কিন্তু আমার ছোট ছেলে তো খুবই খুশি। সে স্পাইডারম্যানের ভক্ত বলতে পারেন। মানে স্পাইডারম্যান, মানে এক কথায় স্পাইডারম্যানের ফ্যান সে। এই যে একবার খুলে ফেলেছে, আবার বলছে যে আবার পরিয়ে দাও। তো আমি আবার পরিয়ে দিচ্ছি। এইভাবে করে আর কি ওর সাথে একটু খেলা করছি। মানে আছে না যে বাচ্চারা যে কোনো জিনিস নতুন পেলে সেটা দিয়ে খুবই খেলতে চায় বা সেটার প্রতি আগ্রহ দেখায়। তো আমার ছেলেও সেম, কিন্তু তারপর ও স্পাইডারম্যানের প্রতি কেন জানি ওর ভালোবাসাটা কমে না, সব সময় খেলতে চায় স্পাইডারম্যান নিয়ে। তো সেজন্য এই জামাটা আনা। আমি আরেকটা সেট অর্ডার দিব ভাবতেছি। এটা একটু মানে আসলে এগুলো ওয়ান টাইম জিনিস তো তেমন মানে ভালো থাকে না আর কি, কিন্তু কালারফুল। কিন্তু টুপিটা যদি ফুল দিত, মানে পিছনের দিকটাও ঢাকা থাকতো, তাহলে খুবই সুন্দর লাগতো। তো পিছনের দিকটা একটু কম ঢাকা থাকে। তো দেখতেই পাচ্ছেন তখন আমার বিড়াল ছাড়ানো অনেক ছোট ছিল। তো মাশাল্লাহ এখন তো ওরা অনেক বড় হয়ে গিয়েছে। তো এটা অনেক দিন বললে ভুল হবে, অনেক মাস আগের ভিডিও। তো যেহেতু এটা আমি স্মৃতি হিসেবে রাখার জন্যই ভিডিও করেছি, আর মোবাইলের থেকেও আমি মনে করি যে ইউটিউবের স্মৃতি হিসেবে ভালোই থাকবে। আমার ছেলেরা যখন বড় হবে ওরা নিজেদেরকে দেখতে পাবে ছোটোবেলার রূপে। আসলে আমাদের সময়টা তো আমরা পার করে এসেছি, আমরা বুঝি যে ওই সময়টা আসলে কতটা মজার আনন্দের। এটা সবগুলো স্মৃতি হিসেবে আমাদের জীবনে থেকে গিয়েছে। তো এটাও সেম আমাদের মানে সন্তানদের জন্য স্মৃতি হয়ে থাকবে। তো তাই আমি হচ্ছে যতটুকু সম্ভব আর কি করে নিচ্ছিলাম। তো শুক্রবার বাবা ছেলে তিনজন মিলে নামাজ পড়তে যাচ্ছে জুম্মার। আর ছোট ছেলে হচ্ছে কিছু কিনবে আসার সময়। তো দাদি থেকে হচ্ছে টাকা নিয়েছে। এখন তার টাকা, তার তো পকেটে রাখাই লাগবে। তো সে নিজের টাকাটা পকেটে ঢুকিয়ে নিল। মাশাল্লাহ, সেও এখন খুব আগ্রহ দেখায় না জুমার দিন নামাজ পড়তে যেতে, যেহেতু ওর বাবা জুমার দিন ছাড়া অন্য কোনো দিন সময় পায় না, জুমার দিনই যেতে হয়। ওদের শুক্রবার ছাড়া অন্য কোনো দিন ওরা বাসায় থাকে না আর কি। তো শুক্রবারেই হচ্ছে ওদের বাবার সাথে সময় কাটানোর সময় পায়। তো ওই দিন যেহেতু নিয়ে যায়, তো সে ওই দিনই বেশি এক্সাইটেড থাকে। এই তো এই পর্দাটা হচ্ছে আমি সুন্দর করে রেখেছি একটু সামনে দরজায় দেওয়ার জন্য। তো এখনও পর্দাটা লাগানো হয়নি, দেখি লাগিয়ে দিব। আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম, গোছল করেছি। তো ভাবলাম যে আগে কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি, না হলে মানে শুকাবে না আর কি। এমন তো অনেকটা বেলা হয়ে গেছে। আমি একদম ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে গিয়েছি ছাদে কাপড় শুকিয়ে দিতে আর কি। আর পিন ছিল না ছাদে, তো বাকি দুইটা কাপড় আমার নিয়ে আসতে হলো, কারণ পিন ছাড়া যদি দিই সেগুলো উড়ে যাবে। এই তো সন্ধ্যার সময় আমার ননদ কেক বানিয়েছে, চকলেট কেক। তো খুব সফট হয়েছে, খুবই মজা হয়েছে। আমি আসলে পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, বাট আমি তখন মানে কী যেন একটাতে ব্যস্ত ছিলাম, তো তার কারণে আসলে ভিডিও করা হয়নি। তো সে খুব সুন্দর করে কেকটা বানিয়েছে, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আর সাথে ছিল চিকেন ফ্রাই।
তো নাস্তা করার পরপরই আসলে আমি রেডি হয়ে গিয়েছি নামাজ কালাম শেষ করে, যেহেতু আমরা বিয়েতে যাব রাতে। তো আজকে আজান দেওয়ার সাথে সাথেই নামাজ পড়ে ফেলেছি, যেহেতু রাতে রান্নাবান্নার কোনো ঝামেলা নাই। এখন রেডি হতে হবে, তো রেডি হয়েই আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। তো কর্ণফুলী ব্রিজ বেরিয়েই যাচ্ছে। আসলে আমাদের এই কয়দিন প্রত্যেকটা বিয়েই হচ্ছে, মানে একটা বিয়ে আমরা হচ্ছে আমাদের মানে শহরে খেয়েছি, বাকি সব হচ্ছে কর্ণফুলী ব্রিজ পার হয়েই হচ্ছে ক্লাব, মানে যতগুলো মানে বিবাহ আসর বা ক্লাব যে যেটাই বলেন, তো ওই ক্লাবে হচ্ছে কর্ণফুলী ব্রিজ পেরিয়ে যেতে হয়েছে আমাদের সব সময়। তো সেটাই মানে আপনাদের সাথে সবসময় আমি বলি যে বেশিরভাগই আমাদের গ্রামেই বিয়ে খাওয়া হয়, মানে ছেলের পক্ষের দাওয়াতটা আসলে বেশিরভাগ গ্রাম থেকেই আসে। আর আমার নানা শ্বশুর বাড়ি যেহেতু ওইখানে, তো আমাদের একটা আছে না যে ওখানকার আত্মীয়ও আছেন। কিন্তু সামনে আরেকটা বরের গাড়ি যাচ্ছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই সুন্দর করে সাজিয়েছে। আমার যতদূর মনে হয় এটা হচ্ছে হিন্দু, মানে অন্য ধর্মের আর কি, যেহেতু আছে না যে দেখলে বোঝা যায় একটু যে এটা আমাদের ধর্মের না আর কি। তো এই ভিডিও ক্লিপটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে করে দিয়েছে, সব সুন্দর করে ভিডিওটা আমাকে মানে করে দিল আর কি, যেহেতু আমি মাঝখানে বসেছি। তো আমি ওকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, তো সে সুন্দর করে আমাকে পুরোটা ভিডিও করে দিয়েছে। আসলে আমরা মেয়েরা তো ততটা সাহস পাই না যে মানে গাড়ির বাহির থেকে হাত বের করে মোবাইল দিয়ে মানে ভিডিও করব। তো পুরুষ মানুষ আসলে সেটা পারে, আপনাদের ভাইয়াকে দেখেই হয়তো বুঝতে পারছেন, সে খুব সুন্দর করে আসলে ভিডিওটা নিয়েছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, মানে আমি তো এখন দেখছি যে আমি এডিট করলাম, তো দেখলাম যে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি কখনো কর্ণফুলী ব্রিজের এই রূপটা দেখিনি আর কি, মানে আছে না যে উপরের দিকে তেমন তাকানো হয় না, আশেপাশেই ভিডিও করার চেষ্টা করি। তো দেখলাম যে উপর থেকে ভিডিও করলে খুব সুন্দরই আসে, ভালোই লাগতেছিল। আপনাদের দেখানোর ওসিলায় আমিও দেখে নিলাম। তো আমরা হচ্ছে বিয়ের কমিউনিটি সেন্টারে চলে এলাম। তো এসে আমরা সরাসরি খেতে বসে গেলাম, যেহেতু আমরা বরাবরের মতোই লেট লতিফ, আমরা লেট করে এসেছি। তো আমাদের হচ্ছে খাবার দিয়ে দিয়েছে সবাই, আমরা একসাথে বসলাম খাবার খেতে, মানে আমরা ফুল ফ্যামিলি একসাথে বসেছি। তো আমরা এখন খেতে বসে পড়লাম। আর আমার ছোট ছেলের আবদার যে ভাত আসুক না আসুক তাকে তার চিকেনটা দিয়ে দিতে হবে, বা মানে সে যেটা খেতে চায় আর কি, যতটুকু খেতে পারে তো সেটা তাকে সামনেই দিয়ে দিতে হবে। এখানে সবাই আমরা ঘরোয়া মানুষরা বসেছি, আমার খালা শাশুড়ি হচ্ছে, আমি, আমার শ্বশুর শাশুড়ি, মানে আমরা ফুল ফ্যামিলি একসাথেই বসেছি। তো খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। আমি ওদেরকে একটু একটু করে ভিডিও করছি। আর আমার ছোট ছেলে তো একদম দাঁড়িয়ে গেছে, আর বড় ছেলে যায়নি, সে তার বড় ফুফির বাসায় থেকে গিয়েছে। আর ছোট ছেলেকে আমি একটু চিকেন, তারপর হচ্ছে কোরমা, এগুলো একটু ছোট ছোট পিস করে ছেড়ে দিয়েছিলাম যাতে ও একটু খেতে পারে আর কি। আমি জানি সে তার ইচ্ছে মতোই খাবে, তারপরও একটু চেষ্টা করেছি আমি যতটা ওকে সহজ করে দিব সে যাতে একটু খেতে চেষ্টা করে আর কি। তো চিকেন ফ্রাই হচ্ছে, কোরমা, তারপর হচ্ছে আমাদেরকে নেহারিও দিয়েছিল, জর্দাবাদ, ডাল, আমাদের চিটাগংয়ের বিয়েতে যা যা আইটেম থাকে তার সবই ছিল। তারপর বর আর বউ মিলে হচ্ছে ছবি তুলছিল। তো মাশাআল্লাহ বর বউকে খুবই সুন্দর লাগছে, আসলে খুব সুন্দর লাগছে। আমি তো সবসময় দেখি যে বউরা ডিফারেন্ট কালার পরে, সে হোয়াইট পরেছে, আমার দেখে খুবই ভালো লাগছে। আসলে শুভ কোনো কাজে হোয়াইট পরলে আমার নিজেরও ভালো লাগে। তো তারপর আমরা আর বেশিক্ষণ ওয়েট করলাম না, এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।